আমাদের বন্ধনা এবং যার যার মতো একটু করে গান করেছি। সকলেই ইতিমধ্যে একটি পালা দেওয়া হয়েছে সকলের মাঝে, সেটা হলো গুরু ভক্ত পালা, তাই না? একটা হলো থাকে গুরু শিষ্য পালা, আর একটা হইল গুরু ভক্ত পালা। যাই হোক, আমার দরদি আনোয়ার সরকার, তাকে দেওয়া হয়েছে আজকের জন্য গুরুর ভূমিকা। দুটি গুরুত্বপূর্ণ পালা বাবা, যার মধ্যে গুরুত্ব আছে সেই কেবল গুরুর ভূমিকা পায়, যার মধ্যে গুরুত্ব থাকে না সে গুরুর ভূমিকা পালন করতে পারে না বাবা। আমাকে যদি গুরুর ভূমিকা দেয় আমি পারবো না, তো যার প্রাপ্য সেই তো গুরুর ভূমিকা পায়। আজকে আমার দরদি আনোয়ার সরকার, তাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। আমি অধ নার্গিস পারবি, যিনি শিষ্যের ভূমিকায় পারিনি, আজকে আমাকে রেখেছে ভক্তের ভূমিকায়। যাই হোক, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ভক্তের থেকে গান করার জন্য, কিছু কথা বলার জন্য চেষ্টা করব, যদি আমার দয়ালের দোয়া থাকে। দয়ালের দোয়া এবং দয়া সুদৃষ্টি যদি ওই ভক্তের প্রতি না থাকে, ওই ভক্ত মঞ্চের মধ্যে গান গাওয়া তো দূরে থাকছে, মঞ্চে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে না। যদি দয়ালের দয়া এবং দোয়া না থাকে ওই ভক্তের প্রতি, তাই আমি বলবো বাবা রে, আমার দরদি, আমার দয়াল যেন আমার প্রতি সুদৃষ্টি রাখে, আমার প্রতি যেন দয়া রাখে। তার সুদৃষ্টি পাইলে আমি দু একটি কথা, দু একটি গান মঞ্চে দাঁড়িয়ে বলতে পারবো, শক্তি পাবো বাবা। তার আগে আমি কিছু কথা আমার দয়ালের কাছে রাখবো। আমি তার কাছে সারা রাত্র কোনো প্রশ্ন করব না বাবা। দয়ালের কাছে কখনো প্রশ্ন করা যায় না, মুক্ত মনে দয়ালের কাছে শুধু আলোচনা রাখা যায়। কি বাবা, জানার ইচ্ছা থাকে, প্রশ্ন করা যায় না। তাই সেদিকে লক্ষ্য করে আমি আমার দয়ালের দরবারে একটি কথা জানতে চাই। আমি গান গাওয়ার আগে বাবা, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি উপাধি পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সে বিবাহ করতে গেল, বিবাহ কইরাই না যখন বাসর ঘরে ঢুকলো, বাসর ঘরে ঢোকার পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার স্ত্রীকে বলেছিল, তুমি কেমন আছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার স্ত্রী বলেছিল, আমি ভালো আছি। আর একটি কথা জানতে চাইলো, সেটা কি, তোমার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার স্ত্রী বলেছিল, আমার নাম হইল শুল্কলতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী বলেছিল, আমাকে তুই দুইটা প্রশ্ন করেছো, কিন্তু আমি তোমাকে একটি কথা জানতে চাই। তার স্ত্রীকে দুইটা প্রশ্ন করে ফেলেছে। তার স্ত্রী জিজ্ঞাসা করলো, তুমি আমাকে দুইটি কথা জানতে চেয়েছো, আমি তার উত্তর দিয়েছি, কিন্তু আমি তোমার কাছে একটি কথা জানতে চাই। তোমার নাম দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তুমি যে বিদ্যার সাগর, তুমি কি ভক্তি বিদ্যাটা জানো কিনা? তুমি যদি ভক্তি বিদ্যাটা জানো, তা হইলে তুমি আমাকে স্ত্রী বলে স্বীকার করতে পারবে। যত পর্যন্ত ভক্তি বিদ্যাটা তুমি না জানতে পারবে, তত পর্যন্ত তুমি আমাকে স্ত্রী বলে স্বীকার করতে পারবে না। তাহলে ভক্তিতেই পাপ, আবার ভক্তিতেই মুক্তি পাওয়া যায় বাবা। আমি যে ভক্তি করবো, আমার দয়ালের প্রাপ্য আমার একটা ভক্তি, সে আমার কাছে পাও না, কিন্তু আমি ভক্তি করতে ভক্তির হাকিকত বুঝি না বাবা। এখনো বলছি, আমি ভক্তির হাকিকত জানি না। ভক্তি কিভাবে করতে হয়, কোন কায়দায় করতে হয়, আমি কিভাবে করলে আমি মুক্তি পাবো। তাই বাবা, ভক্তি জিনিসটাকে, এটা কি স্ত্রীলিঙ্গ নাকি পুরুলিঙ্গ নাকি উভয়লিঙ্গ, এটা কি নারী নাকি পুরুষ, এই ভক্তি আসলে কি, এই ভক্তির হাকিকত কি, এটা আমি বুঝি না বাবা। তাই সেদিকে লক্ষ্য করে আমার দয়ালের দরবার একটা ভক্তি আমি আমার
বিবরণ। কলির মধ্যে কি বলেছে? বাইনা হুমা কোনে কারে কি করব রয় তার বিধানে। তারপরে বলেছে কি মাঝখানে রয় কলি তারে সেই সুরতটা দেখতে কেমন। বাইনা হুমা কোন বড় যোগ রয় বলরে তার বিবরণ। গানের মধ্যে কলির মধ্যে বলেছে মনি মুক্তার জন্ম যেথায় সেইটা সের কি নাম পরিচয়। আমার গানের মধ্যে রয়ে গেছে বাবা, আমার গানের মধ্যে যে কথাগুলো আছে দরদি আমি বাড়তি কোনো আমার দয়ালের কাছে কোনো জানতে চাইবো না, কারণ আমার গানের মধ্যে যে কথাগুলো আছে বাবা ওই কথাগুলো একজন গরিব জগতের আমাদের সকলের জন্য এই কথাগুলো বাবা দরকার। তাই বলেছে মণিমুক্তার জন্ম যেথায় সেই দাসের কি নাম পরিচয় কোনখানেতে বিষয় হৃদয়। দেখছেন নাকি কোনখানেতে বিষয় উদয় কোনখানে মধু সৃজন করে বাবারে। তাই পাই না হুমা কোন বড় যোগ রয় বলরে তার বিবরণ। আমি এই যে পাই না হুমা এইটার উৎপত্তি কি, এটা কি, এটা মূল বিষয় কি, এটা আমার জানার বিষয়। এই যে গানের মধ্যে যাহা বলেছি আমার এই কথাগুলো দয়া করে দিলি আমার দয়া আমার বান্ধব যদি একটু আমাকে বিশ্লেষণ করে দেয়। আসলে তো সকলেরই তো দরকার, তাই আমি ভক্ত হয়ে আমার দয়ালের কাছে আমার আসছি, আমার বান্ধবের কাছে একটু জানতে চাইবো। আমার বান্ধব যেন আমাকে একটু সুন্দর করে বলে দেয় যাতে আমি শিখতে পারি, জানতে পারি, আমি বুঝতে পারি। হ্যাঁ